গেল 2 বছর ধরে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর মধ্যে গেল 5ই আগস্ট দিল্লিতে বসে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর তীব্র অসন্তোষ জানায় ঢাকা। এর কয়েকদিন পর আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেয়ার পর এটি প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ। এ সময় তাদের মধ্যে আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা আশা করছে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছে দিল্লি, আহ্বান জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার, আর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে জোর দিচ্ছে ঢাকা। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। পরে গণমাধ্যম কর্মীদের জানান, ভারত আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায়, ইতিবাচক ধারায় ফেরাতে চায় দ্বিপাক্ষিক সম্পর্ক। ভালো আলোচনা হলো, খুবই ভালো। উই আর লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড অ্যান্ড উই আর পজিটিভ। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আগামী মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।